আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল মারমারা অথবা কক্সবাজারের যে রাখাইনরা যারা আছেন। তো আমরা মারমারা অথবা রাখাইনরা কেন রোহিঙ্গাদের চেয়ে যে বার্মিজ ভাষা শেখা অথবা জানা এই দিক দিয়ে পিছিয়ে আছি, এই বিষয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। তো বিষয়টা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিসটা যদি এইভাবে যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা রেসপন্সে 2022 সাল থেকে কিন্তু মায়ানমারে যে নতুন যে শিক্ষা কারিকুলামটা সেটা বাস্তবায়ন হয়ে আসতেছে। তো যেখানে আপনার ইংরেজি একটা যে সাবজেক্টটা ছাড়া বাকি সকল বিষয়গুলি কিন্তু যে লিখিত ও মৌখিক রূপগুলো হচ্ছে একদম বার্মিজ, 100% কিন্তু বার্মিজ আর কি। হ্যাঁ, তো এই বিষয়টাকে মাথায় রেখে একদম শুরু থেকে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, বিভিন্ন ন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই বার্মিজ যে ল্যাঙ্গুয়েজ যে এক্সপার্ট অথবা বার্মিজ ল্যাঙ্গুয়েজে যে যারা ভালোভাবে পারদর্শী, মোটামুটি এই শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করতে পারবে, এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু শুরু থেকে কিন্তু বিভিন্ন সার্কুলার দিয়ে আসতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ধরনের কিন্তু মানে ক্যান্ডিডেট কিন্তু এখনো পর্যন্ত পাই নাই। তো এই জায়গাটা কিন্তু বিশাল একটা কিন্তু গ্যাপ আছে এখনো। হ্যাঁ, তো আমরা যারা যে সেভ দ্য চিলড্রেনের অথবা ইউনেস্কো, ইউনিসেফ যারা আমরা এখানে যারা কাজ করি, তারা একদম যে বাইরে থেকে কনসালটেন্ট হায়ার করে। তো এখানে একটা সীমাবদ্ধতা এইভাবে আছে যে বাইরে থেকে কনসালটেন্ট যখন আমরা হায়ার করি, তারা কিন্তু ফিজিক্যালি কিন্তু অনেক সময় এখানে ভিসা নিয়ে এই দেশে এসে কাজ করা, এই বিষয়টা কিন্তু এত সহজ না। হ্যাঁ, তো এই সব কিছু বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা যদি বলি যে এই পজিশনটা মানে ওইভাবে কিন্তু পাচ্ছে না। তো এই পজিশনে যখন সার্কুলার দেওয়া হয়, তখন কিছু কয়েকজন যে বান্দরবান থেকে অথবা আমাদের হিলট্রেক্স থেকে যে মারমারা এই পজিশনে পরীক্ষা দিতে আসেন, তো পরীক্ষা দেওয়ার পরে সর্বোচ্চ লিখিত পরীক্ষা পর্যন্ত যায়, তারপরের ধাপটা কিন্তু তারা কিন্তু পার করতে পারে না। তো এই বিষয়টা কিন্তু খুব একটা সুখকর না, বিশেষ করে আমরা যারা মারমা অথবা রাখাইনরা আছি। কেন বলছি এটা? কারণ হচ্ছে আমাদের মারমা অথবা রাখাইনদের জন্য কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই কিন্তু বার্মিজ, যেহেতু আমরা বার্মিজ লিখিত রূপটা কিন্তু আমরা কিন্তু 100% ব্যবহার করি। কিন্তু রোহিঙ্গাদের জন্য অথবা এই যে টেকনাফ উখিয়াতে বসবাসরত যারা আছেন, তাদের জন্য কিন্তু বার্মিজ সেকেন্ড অথবা কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে আছে আমাদের থেকে। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি এইভাবে যদি একটু যদি চিন্তা করি যে কেন এই রকম হচ্ছে আর কি। হ্যাঁ, তো এরকম হওয়ার ফলে মানে কারণগুলো কি কি? তো প্রথমত আমার যে অবজারভেশনটা সেটা হচ্ছে আমরা যারা পার্বত্য চট্টগ্রামে একদম আগে থেকে যারা এই বার্মিজ ভাষা যারা আমরা শিখছি, যাদের কাছ থেকে শিখছি, একদম নাম্বার ওয়ানে যদি বলি আমরা, যে আমাদের বুদ্ধিস্ট যে টেম্পল আছে, বুদ্ধিস্ট মঙ্ক, হ্যাঁ, তো ভান্তেরা যারা আছেন তাদের কাছ থেকে একটা শেখার একটা সুযোগ পাই। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন রিসোর্স পার্সনরা আছেন, তো তাদের কাছ থেকে আমরা শিখি। তো আমরা যখন বার্মিজ ভাষা মানে তাদের কাছ থেকে যখন আমরা শিখতে যাই অথবা শিখি, তারা কিন্তু এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বার্মিজটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ম্যাথ অথবা সায়েন্স এই ধরনের কোনো কিন্তু সাবজেক্ট না। তো আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আমরা যখন আমরা শিখছি, মানে আমি অ্যাজ এ টিচার বলেন অথবা ফেসিলিটেটর বলেন, আমি কিন্তু মানে অ্যাডাল্ট লার্নিং এবং চাইল্ড লার্নিং এই বিষয়টা কিন্তু আমি কিন্তু বারবার কিন্তু বলছি। যারা আমি অ্যাডাল্টদেরকে আমি এখন বার্মিজ শিখাচ্ছি, সেখানে চাইল্ড লার্নিং যে মেথডগুলা সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই করি। আবার শিশুদেরকে যখন আমি বার্মিজ ভাষা শিখাচ্ছি, সেখানে কিন্তু অ্যাডাল্ট লার্নিং এর যে মেথডগুলো অনেকগুলো চলে আসে। মানে একদম ওই বিষয়গুলোকে মাথায় রাখা হয় না। তো এটা কিন্তু একটা অন্যতম একটা কারণ। তো যেখানে কিন্তু মোনাস্টিক এডুকেশন মেথড আমরা যদি ইংলিশে বলি অথবা ট্রেডিশনাল মেথড, এই ব্যবহারের ফলে কিন্তু বর্তমানে যে মারমা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা বিভিন্ন
ভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত অথবা যারা পাশ করে আসছে অথবা যারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করছে, একটা পর্যায়ে গিয়ে এই মেথডগুলো ব্যবহারের ফলে কিন্তু কি হয়, তারা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আগ্রহ হারিয়ে আর কিন্তু যে বার্মিজ ভাষা যে শেখার ওই সুযোগটা আর ওইভাবে কিন্তু তারা কিন্তু দেখে না। আর আরেকটা অন্যতম কারণ এটা হতে পারে কিনা, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে যেটা শুনে এবং দেখে বড় হয়ে উঠেছি, সেটা হচ্ছে মানে মারমারা কিন্তু অথবা রাখাইনরা কিন্তু মায়ানমারে গিয়ে কিন্তু কিছু কয়েকজন হইলেও মানে সংখ্যাগত দিক দিয়ে বেশি না, যে অতীতে মায়ানমারে গিয়ে যে বার্মিজ ভাষায় তারা কিন্তু শিখে কিন্তু আসছে আর কি, এই ধরনের কিন্তু আছে। তো যেটার ফলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় যে অবাক বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র মারমা অথবা রাখাইনরা কিন্তু এই বার্মিজ ভাষায় লিখতে ও পড়তে পারে, আমি এইভাবে জানতাম আর কি। হ্যাঁ, এইভাবে জেনে কিন্তু বড় হয়েছে আমি। ইভেন এখানে আমি 2018 সাল থেকে কাজ করছি, তো এখানে আসার আগেও কিন্তু আমি ওইভাবে কিন্তু অতটা কিন্তু জানতাম না যে রোহিঙ্গারা কিন্তু মারমা অথবা রাখাইনদের থেকে কিন্তু বার্মিজ ভাষা যেটা এই দিকটা কিন্তু অনেক এগিয়ে আছে। এইটা এখানে এসে কিন্তু আমি কিন্তু নিজের চোখে দেখা সুযোগ হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আমি যে ভিডিওটা যে একটু পরে যে পাবলিশ করবো, সেখানে কিন্তু এই রোহিঙ্গারা প্রায় 200 জনের উপরে টিচার কিন্তু আমার সাথে কিন্তু ফেসবুকে কিন্তু ফ্রেন্ড লিস্টে আছেন আর কি। তখন আমরা কারণগুলো অথবা সমস্যাগুলো মানে জানার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। তো এখন সমাধানগুলো কি কি হতে পারে, কেমন হতে পারে, তো আমি একটা নোট করে রেখেছি। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, আমরা যদি সংক্ষেপে যদি বলি বিএমএসসি। তো এখানে কিন্তু আমার অনেক ছোট ভাই বোনেরা এখানে কাজ করেন। তো এই বিএমএসসিতে যারা আছেন, হ্যাঁ, বাংলাদেশে, তো তাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে বিএমএসসির উদ্যোগে বাংলাদেশে মারমা কল্যাণের জন্য অনেক কিছু কাজ অতীত থেকে করে আসছে, এখনও কাজ কিন্তু তাদের চলমান আছে, অনেক সুন্দর। হ্যাঁ, তো অনেক নতুন নতুন ইনিশিয়েটিভ তারা যে মারমাদেরকে যারা মারমা পিছিয়ে থাকা যে মানুষদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম তারা কাজ করে আসছেন। তো এই বিএমএসসিতে বর্তমানে যারা আছেন তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের নেতৃত্বে একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অথবা ল্যাঙ্গুয়েজ লার্নিং, বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং একটা মডিউল তৈরি করবেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু আপনারা যে বাংলাদেশে মোটামুটি সকল ভার্সিটিগুলোতে কিন্তু ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, রাজশাহী ভার্সিটিগুলোতে কিন্তু আইইআর যে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই আইইআরে যারা কিন্তু পড়াশোনা করছেন তারা কিন্তু এই ধরনের উদ্যোগটা কিন্তু নিতে পারে। তারা কিন্তু যে এডুকেশনের যে কারিকুলামটা, এডুকেশনটা কিভাবে হয়, হ্যাঁ, তো এই বিষয়ে কিন্তু তারা কিন্তু বর্তমানে কিন্তু তারা কিন্তু ভালোভাবে কিন্তু পড়াশোনা করছেন। তো এই আইইআরে যদি সম্ভব হয় আর কি, আইইআরে যারা আছেন মারমা যতগুলো ছাত্রছাত্রী, তারা আপনারা এমন একটা মডিউল তৈরি করবেন এই যে একদম বার্মিজ ল্যাঙ্গুয়েজের বিষয়টাকে মাথায় রেখে কিভাবে যে অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল ব্যবহার করে, শিশুদের জন্য না, আমি কিন্তু শিশুদের জন্য বলছি না, আজকে শুরু থেকে বলছি হচ্ছে অ্যাডাল্টদের জন্য। অ্যাডাল্টদের জন্য হলেও মোটামুটি যারা হাই স্কুল লেভেল থেকে আছে, হ্যাঁ, তাদের বিষয়টাকে, অডিয়েন্সটাকে এইভাবে যদি টার্গেট করে যদি মাথায় রেখে যদি আপনারা এমন একটা মডিউল করবেন, যে মডিউলটা আপনারা দেখাবেন হচ্ছে আপনাদের আইইআরে যারা টিচার আছেন, হ্যাঁ, ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটিতে আইইআর টিচারদেরকে আপনারা একটু দেখাবেন যে স্যার আমরা এই ধরনের একটা বার্মিজ ল্যাঙ্গুয়েজের উপর একটা মডিউল তৈরি করেছি, আপনি যদি সম্ভব হয় যে আমাদেরকে একটু এইখানে কোন কোন জায়গায় কাজ করা উচিত, ঠিক আছে কিনা, এইভাবে কিন্তু একটা মডিউল কিন্তু আপনারা কিন্তু তৈরি করবেন। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু, এই মডিউলটা, কারণ এই জায়গাটা কিন্তু আপনাদেরকেই কিন্তু নিতে হবে। কারণ আপনারা যদি যে বুদ্ধিস্ট মং অথবা ভান্তে অথবা যদি রিসোর্স পার্সনদের কাছে যদি ছেড়ে দেন, তারাই কিন্তু বার্মিজটা শেখাবে। আমি কিন্তু দেখি যে বিএমএসসির উদ্যোগে যে বাংলাদেশে অনেক কিন্তু এখনও কিন্তু খাগড়াছড়ি, বান্দরবানে কিন্তু এই কোচিং অথবা এই কোর্সগুলো কিন্তু চলছে এখন। কিন্তু সেখানে একটা বিষয়, মানে আপনারা যদি ভালোভাবে যদি লেখেন, যদি দেখেন, সেখানে কিন্তু ট্রেডিশনাল মেথড কিন্তু অ্যাপ্লাই করা হয়।
তো এখানে কিন্তু মেমোরাইজেশন ইয়াটা হয়, রুট লার্নিংটা হয়, কিন্তু যে ইন্টারেস্টটা মানে এই যে আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখে থাকবেন, আমি কিছুদিন আগে ফেসবুকে যে ইউনেস্কো একটা ল্যাঙ্গুয়েজ বার্মিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে কিন্তু আমি কিন্তু গিয়েছিলাম। তো তারা কিন্তু একজন বার্মিজ ন্যাশনাল, হ্যাঁ, তো একজন কনসালটেন্ট হায়ার করে তারা এনেছেন। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে বার্মিজ ল্যাঙ্গুয়েজটা যে এইভাবে যে শেখানো হয়, হ্যাঁ। And of course UNESCO. That means this training, we get lots of effort to make it happen. Okay, so I will say hello, you will say Mingalava. Okay, I will say hello, you will say Mingalava. Okay, got it? Yes. Okay, hello. Mingalava. Hello. Mingalava. Hello. Mingalava. Hello. তো আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত না। ছোটবেলা থেকে আমরা যে ধর্মীয় প্রতিষ্ঠানে বুদ্ধিস্ট টেম্পলে গিয়ে ভান্তেদের কাছ থেকে শেখা ছাড়া আর কোনো মানে ওয়ে নাই, মানে এখনো কিন্তু নাই ওইভাবে। তো আমরা যদি দেখি যে আমি কিন্তু কয়েকটা ক্লিপ কিন্তু আমি শেয়ার করেছিলাম যে ইউনেস্কো ওতে যে আপনার এই যে বার্মিজ যে কনসালটেন্ট, বার্মিজ ল্যাঙ্গুয়েজ, বার্মিজ ভাষা যদি আমরা যদি লিখতে পড়তে যদি শিখতে চাই, আমাকে অ্যাজ এ ফেসিলিটেটর হিসেবে তো কী কাজ করা উচিত, হ্যাঁ, পার্টিসিপেন্টের সাথে কি ধরনের অ্যাক্টিভিটি করা উচিত হাতে কলমে কাজ করার জন্য, হ্যাঁ। এই রুট লার্নিংগুলো এখন কিন্তু আর ওইভাবে একটা সময় কিন্তু এটা ছিল, হ্যাঁ, তো এখন আর ওইভাবে নাই। তো আমি এই জন্য বলবো যে বিএমএসসি যে যারা আছেন ছোট ভাই বোনেরা যারা আছেন, আপনারা সবাই মিলে আপনারা অনেক কিছু কাজ করেন, এটাও কিন্তু সম্ভব এই আপনাদের দ্বারা। এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ, বার্মিজ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য এই ধরনের কোর্সের একটা বিষয়টাকে মাথায় রেখে আপনাদের টিচার যারা আছেন ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, তাদের পরামর্শক্রমে একটা কিন্তু মডিউল কিন্তু দাঁড় করাবেন, হ্যাঁ। দাঁড় করিয়ে তাদের কাছ থেকে আপনারা যে এই মডিউলটা অ্যাপ্রুভ করিয়ে নেবেন, হ্যাঁ। শুধু কিন্তু অ্যাপ্রুভ করলে হবে না, যখন ফেসিলেট যখন করবেন আপনারা এই মডিউলটা নিয়ে, যখন আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা যখন শুরু করবেন, তো এখানে একটা বিষয় বলি, যেন আরেকটু আমি বারবার বলি, ওই মডিউলের মধ্যে এমন কোনো মেথড যেন না থাকে, যেমন হচ্ছে ট্রেডিশনাল যে মোনাস্টিক মেথডগুলো কিন্তু পুরোপুরি কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদের, হ্যাঁ। তো এই বিষয়গুলো এই যে আমি বলি, আমার সাথে একটা সবাই বলে, এই ধরনের কিন্তু চিৎকার করে বলাটা কিন্তু একদম টোটালি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই অ্যাক্টিভিটিগুলোতে ছোট ছোট কার্ডগুলো নিয়ে তারপর হচ্ছে আমি গ্রুপে কাজ করা, তারপর হচ্ছে ব্রেইন স্টর্ম করা, হ্যাঁ। তো এই জিনিসটা যদি এই গ্রামার যদি এইভাবে শিখতে চাই, আমাকে ব্রেইন স্টর্ম করে কীভাবে বের করতে হবে, কীভাবে বাংলার সাথে বাংলা ব্যাকরণের সাথে কীভাবে যে মিলিয়ে দেখতে হবে। আমরা সবাই জানি বাংলার সাথে মোটামুটি প্রায় সিমিলার যে বার্মিজ, সুতরাং যে স্ট্রাকচারগুলো কিন্তু মোটামুটি কিন্তু সেম। তো এই বিষয়গুলো মাথায় রেখে একটা মডিউল, একটা মোটামুটি একটা প্রসিদ্ধ একটা মডিউল একটা তৈরি করা, যেটা আপনাদের টিচারের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনারা দেখিয়ে ভালোভাবে কিন্তু অ্যাপ্রুভ করিয়ে ফেলবেন। তারপরের যে 2 নম্বর বিষয়টা হচ্ছে, সেটা যদি বলি, সেটা হতে পারে এরকম যে পুরো ট্রেনিং কোর্স, যে আপনার যে কোর্সটা বিএমএসসিতে যারা আছেন ছাত্রছাত্রী, আপনারাই কিন্তু ফেসিলিটেট করবেন, মেইন ফেসিলিটেটর কিন্তু আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু ছাড়া যাবে না, হ্যাঁ। কেন ছাড়া যাবে না? কারণ বার্মিজ ল্যাঙ্গুয়েজের ট্রেনিং অ্যাজ এ ফেসিলিটেটর হিসেবে কিন্তু বার্মিজ যে জানতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা না, হ্যাঁ, কোনো দরকার নাই, আপনি ফেসিলিটেটর। এখন মানে সুতাটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। এখন বাকিটা করণীয় কি? বাকিটা করণীয় হচ্ছে এই যে বুদ্ধিস্ট টেম্পল থেকে যারা ভান্তেরা আছেন, তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন যে আজকে সারাদিনে এই একটা সেশনে তারা যে কাজী খাকুয়ে অথবা এই গ্রামারটা কিভাবে হয়,
এই এই স্ট্রাকচারটা এটা একটু তিনি বুঝিয়ে দেবেন, পুরা দিনের জন্য না কিন্তু, হ্যাঁ, অথবা এটা 30 মিনিটের জন্য হতে পারে, অথবা 1 ঘন্টার জন্য হতে পারে। তারপর আপনারা ইনভাইট করতে পারেন হচ্ছে রিসোর্স পার্সনদেরকে। তো আমি যদি কয়েকজন রিসোর্স পার্সন যদি বলি, যে খাগড়াছড়িতে ডাক্তার যে অঙ্কজয় মার্মা, আমি ওনার কাছ থেকে কিন্তু প্রথম একদম মানে দেখার একটা সুযোগ পাই যে বার্মিজ ভাষাটা একদম মোনাস্টিক যে মেথড, ধর্মীয় শিক্ষাটা বাদ দিয়ে এইভাবে যে শেখা যায়, আধুনিক শিক্ষা, যে মডার্ন এডুকেশনে যে স্টেপগুলো আছে এইভাবে ফলো করে শেখা যায়, আমি ওনার কাছ থেকেই শিখেছি। তো ওনাদেরকে আপনারা ডাকতে পারেন। তারপর বান্দরবানে খোকা স্যার আছেন, হ্যাঁ, তো তারা হচ্ছেন এনসিডিবিতে স্বীকৃত কিন্তু মারমার রিসোর্স পার্সন কিন্তু তারপরেও বলি আমি বারবার, আপনারাই কিন্তু পুরা সেশনটা কিন্তু তাদের উপর ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ। এই যে আপনারা যে মডিউলটা তৈরি করলেন, এই যে আপনাদের টিচারদেরকে দেখিয়ে এইভাবে কিন্তু আগাইতে হবে, হ্যাঁ। তো এইভাবে দেখবেন, তাহলে আপনারা আপনাদের একটা যে বর্তমানে যে মারমা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভালো লাগার একটা জায়গাটা কিন্তু আরও বেশি কিন্তু বৃদ্ধি পাবে, আরও বেশি কিন্তু আসবে। তো আপনারা যারা এই যে বিশেষ করে আইআরে যারা পড়াশোনা করেন, অথবা ভার্সিটিতে আইআর যে সেক্টর ছাড়াও আপনাদের ধরুন কেস স্টাডি, সাকসেস স্টোরি অথবা থিসিস, এইগুলো বিষয়গুলোর উপরে কিন্তু যে ইন্টার্নশিপ অথবা এই বিষয়গুলো কিন্তু উপর কিন্তু আপনাদের কিন্তু লিখতে হয়। আপনারা এই টপিকগুলো আপনারা অবশ্যই বেছে নেবেন। আমার একদম ব্যক্তিগতভাবে অনুরোধ হচ্ছে, এই ধরনের যেমন মারমা সমাজে যে কেন এই ভাষার দিক দিয়ে পিছিয়ে আছে, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মারমাদের অবস্থানটা কোথায়, তারা কি করে, এই কালচারগুলো কিন্তু তুলে ধরার জন্য বিভিন্ন থিসিসের টপিক, যে কেস স্টাডির যে টপিকগুলো, হ্যাঁ, সাকসেস স্টোরি টপিকগুলো, এই টপিকগুলো আপনারা অবশ্যই বেছে নেবেন। বেছে নিলে অবশ্যই আপনাদের একটা গ্রহণযোগ্যতা একটা বাড়বে, নিজেদের শেকড়টাকে তুলে ধরা যে বিষয়টা, তো সেটা একটা অনুরোধ। তো কিছুদিন আগে ফেসবুকে একটা নিউজ দেখে আমি খুবই খুশি হয়েছি। সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে কিওসিমং মারমা নামে একজন, যে অস্ট্রেলিয়া সাউদার্ন যে ক্রস বিশ্ববিদ্যালয় থেকে যে মারমাদের যে জাস্টিস যে সিস্টেম নিয়ে সে কিন্তু একটা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। খুবই কিন্তু একটা ভালো, মানে আমরা গর্ববোধ করি। তো এখানে হচ্ছে মারমাদের যে বিচার যে ব্যবস্থা নিয়ে সে অধ্যয়ন করে কিন্তু এই ডিগ্রিটা কিন্তু লাভ করেছেন। তো বিএমএসসি যেতে যারা বাংলাদেশের মারমা স্টুডেন্ট কাউন্সিলে এখন বর্তমানে যারা আছেন, অবশ্যই আপনারা এই বিষয়টা, এই যে একটু আগে আমি যে বিষয়গুলো যে দিকগুলো বললাম, আপনারা এমন একটা ট্রেনিং মডিউল করবেন, হ্যাঁ। তো যেটা হচ্ছে একদম মডার্ন যে এডুকেশনের যে মেথডগুলো সেখানে অবশ্যই থাকে, অ্যাক্টিভিটিগুলো থাকে, এবং এটা তারপর হচ্ছে আপনাদের যে ভার্সিটিগুলোতে বিভিন্ন থিসিস অথবা বিভিন্ন টপিক যে লেখার যদি হয়, তো অবশ্যই মারমা যে সমাজের এই টপিকগুলো কিন্তু আপনারা কিন্তু বাছাই করে নেবেন। তো এটাই ছিল হচ্ছে আজকে মোটামুটি আমার এই ভিডিওটা। আজকে এইটুকু পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।